আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আপনাদের দোয়া। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা অনেক আগে যখন বাবার বাড়ি ছিলাম তখনকার ভিডিও। দেখেন সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, খুব সুন্দর লাগতেছিল আকাশটা দেখতে। দেখুন বলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এখানে আবার মা হাঁস মুরগিকে খাবার দিল। তখন পানি ছিল পুকুরে। আর এই যেগুলো হচ্ছে আমার মার হাঁস মুরগি। আমি শুধু আকাশটাই দেখতেছিলাম সেই দিনের, কারণ আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন, আশা করি সবাই আমাকে ভালোবাসা দিতে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এখানে মা আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। পুঁটি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু বেগুন সিম দিয়ে ঝোল করবে। মায়ের হাতের রান্না এমনিতে অনেক মজা হয়, আরও ঝোল আমার এমনিতেই ভালো লাগে, ঝোল তরকারি। তো এখানে মাছগুলো আগে ভেজে নিতেছিল, তারপরে মশলাগুলো কষিয়ে নিতেছিল। পেঁয়াজ, মরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে। মা বেশি একটা মশলা দেয় না, কিন্তু তারপরেও মায়ের হাতের তরকারিটা অনেক মজা হয়। একটু ঝোল খায় মা, ঝোল ভুনা তরকারি পছন্দ করে না বেশি। আমারও বেশি ভালো লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে দু একবার খেতে ভুনা তরকারি, কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। দেখুন তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে আবার সন্ধ্যার সময় আমি আবার মোগলাই বানাবো। মোগলাইয়ের জন্য 2টি ডিম ভেঙে নিলাম, ভালো করে ময়দাটা আগে মাখিয়ে রেখেছিলাম। সন্ধ্যার দিকে 2টা ডিম দিয়ে মোগলাই বানাবো ছোট ছোট করে। মোগলাইগুলো খেতে অনেক স্বাদ হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছিলাম, আব্বা, আমি, মা, আব্দুর রহমান। তো মাঝে মাঝে সন্ধ্যার সময় আমি এরকম হালকা পাতলা নাস্তা কিছু বানিয়ে থাকি যখন বাবার বাড়ি যাই, আর সবাই সেটা খুব পছন্দ করে খেতে। এগুলা বানানো শেষ করে মা আবার পিঠা বানাইতেছিল, পাটিসাপটা পিঠা আবার মিম অনেক পছন্দ করে। তো তার জন্য মা পাটিসাপটা পিঠা বানাইতে গেল। আর এই যে সেই সুন্দর সুন্দর মোগলাইগুলো এখানে সবাই মিলে সস দিয়ে খেতেছিলাম। আর এই যে মা পাটিসাপটা পিঠা বানানোর জন্য চলে আসছে। আর গ্রামে কিন্তু ঠিক এইভাবে বানানো হয়। কলা গাছের যে থাকে সেইটা দিয়ে একটু তেল লাগিয়ে তারপরে বানাইতে হয়। তো এই যে এখানে মা পিঠাগুলো বানিয়ে নিতেছিল, আর পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আর এইখানে মা অনেকগুলো পিঠা বানিয়ে নিতেছিল ছোট ছোট করে। আর পিঠা ছোট ছোট হলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর যার যে কয়টা মনে চায় সে কিন্তু ওইভাবে খেতে পারে। আর বড় বড় করে বানালে কিন্তু দেখা যায় এক কামড় খেয়ে রেখে দেয়, তখন কিন্তু একজনের খাবারটা আরেকজনে খায় না। তাই ছোট ছোট করে সবসময় আমার মা পিঠা বানায়। এভাবে মা সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতেছিল। আবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর সবাই প্লিজ আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের ভালোবাসায় আমি নতুন, তাই বলতে সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।